সাংবাদিক অ্যালাউ না। কেন অ্যালাউ না? কারণ হচ্ছে যে এখানে অনেক হুজুররা আছেন, তারা এই জিনিসটা পছন্দ করবেন না। আপনি এখান থেকে প্লিজ চলে যান। মুফতি ফয়জুল করিম সাহেব ভিন্ন একটা জায়গায় তিনি একটা সমাবেশ বলেন বা কর্মসূচি বলেন সেখানে ছিলেন। সেখানে একটা মহিলা সে বলতেছে আমরা সাংবাদিক, আমাদের পেশা এটা, আমাদেরকে যাইতে দিবে না, এখানে মহিলারা অ্যালাউ না, এরকম কথা কেন বলে? তো ওই মেয়েটা যে কথাগুলো বলতেছে ওই মেয়েটা তার যুক্তিতে ঠিক আছে, কিন্তু আলেমুলামারা যে তাদেরকে সাপোর্ট করে না এটা আলেমুলামাদের দৃষ্টিতে ঠিক আছে, দুটোটার দৃষ্টিকোণ থেকে ঠিক। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো যে মেয়েটা সাংবাদিকতার দায়িত্ব নিল, সে যদি এটা ভেবে নিত যে আমি তো মুসলমান ইসলাম ধর্মের, আমি হই সাংবাদিক, হই সেনাবাহিনীর প্রধান, হই আরও কিছু, কিন্তু যেহেতু আমি নারী আমার জন্য শরীয়তের কিছু নিয়মকানুন আছে, তো ওই মেয়েটা এমন লাইনে লেখাপড়া করেছে, এমন জায়গা থেকে সাংবাদিকতা পর্যন্ত পৌঁছাইছে যেখানে তাকে পর্দা কি বোঝানো হয় নাই, কোরআন কি হাদিস কি বোঝানো হয় নাই, যার কারণে সেই মেয়ের এটা অনুভূতিতেই নাই। যার আমার নারীগত অসম্মান না, এটা আমাদের সম্পূর্ণ যে সাংবাদিক, আমরা যে একটা সাংবাদিক পরিবার আছি, আমাদের দেশে যত সাংবাদিক আছে তথা বিদেশে যত সাংবাদিক আছে, আমি মনে করি তাদেরকে একটা অসম্মান করা হয়েছে। যার কারণেই সে ভাবতেছে যে আমরা সাংবাদিক, এটা আমাদের পেশা, আমাকে সেখানে যাইতে দেয় নাই, মানে আমাদের সকল সাংবাদিককে অপমান করা হয়েছে। বিষয়টা এমন নয়, বরঞ্চ এর মূল গোড়ায় যদি আপনি তাকান, ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা রেখে গেছেন তিনটা আমাদের উপমহাদেশের মধ্যে, কওমি, আলিয়া এবং আমাদের জেনারেল শিক্ষা ব্যবস্থা, তো জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকেই তো সেই বোন সাংবাদিকতা পর্যন্ত পৌঁছাইছে। তো সেইখানে তার শিক্ষা জীবনে কখনো পর্দার বিধান, কোরআনের আয়াত, হাদিস এগুলো শিখায় নাই, এজন্য সে শিখে নাই, সে বুঝতেই পারতেছে না, তার কাছে মনে হচ্ছে তাকে অপমান করা হচ্ছে।